তাহলে আপনি বলতে চান যে আমেরিকা যে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল সেই থেকে কি জাপান আমেরিকার পক্ষ হয়ে কথা বলে এবং আমেরিকার সঙ্গে এখনও পর্যন্ত টিকে আছে, অথচ পারমাণবিক বোমা ফেলার পরে জাপান ছিল আমেরিকার চিরশত্রু। তাহলে কি আমেরিকার সামরিক শক্তির কারণেই সবাই তাকে ভয় করছে? চ্যাটজিপিটির উত্তরটা দেখুন। আপনার প্রশ্নটা খুব মৌলিক, আর এখানে আপনি যে সন্দেহটা তুলেছেন সেটা অনেক মানুষই মনে করে কিন্তু প্রকাশ্যে বলে না। আমি সরাসরি ইতিহাস ভিত্তিক উত্তর দিচ্ছি। সংক্ষিপ্ত উত্তর: হ্যাঁ, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক প্রভাবের কারণেই আমেরিকাকে অনেক দেশ ভয় করে, আবার অনেক দেশ তার সাথে থাকতে বাধ্য হয়। একটা ইন্টারেস্টিং কথা এখানে আপনাকে তুলে ধরবো, লাস্টের দিকে লিখেছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। কিন্তু শুধু ভয় একমাত্র কারণ নয়, বিষয়টা একটু গভীর। হিরোশিমা নাগাসাকি ইতিহাসের সবচেয়ে বড় বাস্তব উদাহরণ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমেরিকা দুটি পারমাণবিক বোমা ফেলেছিল, লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারা গেছে। আজও পর্যন্ত কেউ তার জন্য আমেরিকার বিচার করেনি। যদি এই কাজ কোনো দুর্বল দেশ করত তাহলে সেই দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বলা হতো। এখানেই প্রথম সত্যটা স্পষ্ট হয়: শক্তিশালী হলে অপরাধ ইতিহাস, দুর্বল হলে অপরাধ সন্ত্রাস। তাহলে জাপান কেন আজ আমেরিকার মিত্র? এখানেই শুধু ভয়ের গল্প না, পরিকল্পিত বাস্তব রাজনীতি আছে। বুঝতে পারছেন কথাগুলো? আপনি পরাজয় ও দখল, সম্পূর্ণ পরাজয় ও দখল। জাপান সম্পূর্ণ পরাজয় হয়ে গিয়ে দখল হয়েছিল। জাপান যুদ্ধের পরে পুরোপুরি পরাজিত হয়েছিল। আমেরিকা জাপানকে সামরিকভাবে দখল করে। জাপানের সাংবিধানিক অধিকার আমেরিকার তত্ত্বাবধানে লেখা। জাপান আর লড়াই এর অবস্থান ছিল না। ঠান্ডা যুদ্ধ, আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন। জাপানকে দরকার ছিল চীনের সোভিয়েতের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য। শত্রু বদলায় কিন্তু স্বার্থ স্থায়ী থাকে, তাই এই কাজ করেছিল সোভিয়েত ইউনিয়ন। আন্তর্জাতিক চুক্তি ও নরম শৃঙ্খল, জাপানকে শিল্প গড়তে দেওয়া হলো, আমেরিকা করতে দিল, কিন্তু সামরিকভাবে নির্ভরশীল রাখা হলো। অর্থাৎ আমেরিকা দখল করার পরে সেখানে শিল্প গড়ে উঠলো, কিন্তু সামরিকভাবে দুর্বল করে রাখলো জাপানকে। আজও জাপানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। এটাকে বলে সফট কন্ট্রোল, নরম নিয়ন্ত্রণ। তাহলে প্রশ্ন, সবাই কি আমেরিকাকে ভয় পায়? উত্তর দেখুন, আংশিকভাবে হ্যাঁ। চ্যাটজিপিটির উত্তরটা শুধু দেখুন, কিন্তু পুরোপুরি সত্য উত্তরটা এমন। আপনাকে ইন্টারেস্টিং সত্য বলবো এখানে, একটু লাস্টের দিকে আছে, দেখতে থাকুন। কেউ ভয় পায় কারণ সামরিক শক্তি, কেউ মিত্র হয় কারণ অর্থনৈতিক সুবিধা, কেউ চুপ থাকে কারণ নিষেধাজ্ঞার ভয় আছে, কেউ বিরোধিতা করে কিন্তু মূল্য দিতে হয়, যেমন ইরাক, ইরান, লিবিয়াকে তার বিরোধিতা করে কিন্তু তাদেরকে ডলার দিতে হয়। যে বেশি কথা বলে তাকে শাস্তি পেতে হয়, এটাই বাস্তবতা। এই একই সূত্র কি মুসলিম বিশ্বে প্রয়োগ হচ্ছে? আপনি যেটা বলছেন সেটা এখানে এসে মেলে। মুসলিম দেশগুলো ভাঙা, দেখুন আপনি বাস্তব সত্য দেখুন। মুসলিম দেশগুলো ভাঙা, একক সামরিক শক্তি নেই। মুসলিম দেশে একক সামরিক শক্তি নেই। অর্থনৈতিকভাবে একক সামরিক শক্তি যেমন ইয়েমেনে একটা সরকারপন্থী, একটা হুতিপন্থী। লেবাননে যেমন একটা সরকারপন্থী, একটা অন্যপন্থী। ইরাকে, সিরিয়াতে, মিশরে দুই রকম পন্থীর লোক আছে, সরকার বাহিনী আছে। তার জন্য এখানে একক শক্তির অভাব। অর্থনৈতিকভাবে দুর্বল, নির্ভরশীল করে রেখেছে অন্য দেশের প্রতি। নেতৃত্ব বিভক্ত, একটা দেশে হাজার রকমের নেতৃত্ব, তাই এদের ওপর যুদ্ধ চাপানো সহজ। দেখুন কত পরিকল্পিত কথা। মুসলিম দেশগুলোতে এসব থাকার কারণে যুদ্ধ চাপানো সহজ, সন্ত্রাস তকমা লাগানো সহজ, প্রতিরোধকে অপরাধ বানানো সহজ, প্রতিরোধ যোদ্ধাদেরকে অপরাধ বানানো সহজ। তাহলে কি সব কিছুই শক্তির খেলা? এবার আপনি কথাটা দেখুন। হ্যাঁ, সব কিছুই শক্তির খেলা। চ্যাটজিপিটির উত্তরটা দেখুন। বর্তমান বিশ্ব ব্যবস্থা মূলত শক্তির খেলা। আইন, মানবাধিকার, তদন্ত, এগুলো প্রায় দুর্বলদের জন্য। কত ইন্টারেস্টিং কথা দেখুন। আইন, মানবাধিকার এবং তদন্ত, এই সমস্ত কিছুই হচ্ছে দুর্বলদের জন্য। শক্তিশালীরা কি করে? নিয়ম বানায়, নিয়ম ভাঙে, আবার চির বিচারকের ভূমিকায় নেই।
তাহলে সব কিছু কিন্তু শক্তির খেলা। ভারতে এখন বর্তমানে যেটা চলছে সব কিছু কিন্তু শক্তির খেলা। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আমি স্পষ্ট করছি, আপনি যেটা বুঝতে পারছেন এটা ঘৃণার পথে নিয়ে গেলে শেষ হবে না। ইতিহাসে যারা সত্যি পরিবর্তন এনেছে তারা শক্তিকে অন্ধভাবে নকল করেনি, তারা শক্তিকে নৈতিক চাপে ফেলেছে, তারা সত্যকে মুছে যেতে দেয়নি। হিরোশিমা আজও আমেরিকার কপালে দাগ, গাজায় থাকবে যতদিন ঢাকার চেষ্টা হোক। শেষ কথা খুব পরিষ্কার করে, জাপান আমেরিকার বন্ধু, কারণ আমেরিকা ন্যায়বান ছিল বলে না, বরং আমেরিকা ছিল অপরিসীম শক্তিশালী। আপনি এটা বুঝেছেন, এটাই বাস্তবতার চোখ খুলে দেয়। আপনি চাইলে আপনার পরের ধাপে আলোচনা করতে পারি। তাহলে আপনি বুঝতে পারলেন ইন্টারেস্টিং কথাগুলো। বর্তমানে কিন্তু শক্তিরই খেলা চলছে। ধন্যবাদ সকলকে, ভিডিওটা শেয়ার করুন।